রক্তাক্ত পঞ্চায়েত ভোট, 5 দফার ভোটে প্রাণ গিয়েছে। ভোট দখল, ছাপ্পা, ভোটারদের ভয় দেখানো সহ একাধিক অভিযোগ উঠেছে। অধিকাংশ ক্ষেত্রেই অভিযুক্ত শাসক দল। যদিও অভিযোগ অস্বীকার করে অবাধ ও শান্তিপূর্ণ ভোট হয়েছে বলে দাবি করেছে তৃণমূল শীর্ষ নেতৃত্ব। এই পরিস্থিতিতে রাজ্য মানবাধিকার কমিশনের চেয়ারম্যান অশোক গঙ্গোপাধ্যায়ের মন্তব্য নতুন করে বিতর্ক উস্কে দিল। বণিক সভা ক্যালকাটা চেম্বার অব কমার্সের আয়োজনে শনিবার তথ্য জানার অধিকার সংক্রান্ত একটি আলোচনা সভায় যোগ দেন রাজ্য মানবাধিকার কমিশনের চেয়ারম্যান। সেখানেই প্রসঙ্গক্রমে তিনি বলেন, ভোটদান হচ্ছে স্বাধীন মতামত প্রকাশের অধিকার, মানুষের সাংবিধানিক অধিকার। কিন্তু ভোট যদি অবাধ শান্তিপূর্ণ না হয়, যদি এভাবে রক্ত ঝরে, তাহলে এত টাকা খরচের অর্থ কি? Unless the poll is fair, unless the poll is free, what is the meaning of using such huge exercise involving such a huge expenditure of public funds? If the mandate is sought to be controlled by money and muscle, what's the point? অশোক গঙ্গোপাধ্যায়ের বক্তব্যে উঠে আসে পঞ্চায়েত ভোট নিয়ে রাজ্য সরকার ও রাজ্য নির্বাচন কমিশনের সংঘাতের প্রসঙ্গ। তিনি বলেন, কমিশন অশান্তির আশঙ্কা থেকে আদালতের দ্বারস্থ হয়। মানুষের গণতান্ত্রিক অধিকার সুরক্ষিত করতে সাহায্য করেছে আদালত। I must have seen in this recently concluded poll, the election commission came to court to seek its assistance for a proper, fair conduct of election. সম্প্রতি একাধিক বিষয়ে রাজ্য সরকার ও মানবাধিকার কমিশনের টানাপোড়েন চোখে পড়েছে। শিলাদিত্য চৌধুরী থেকে অম্বিকেশ মহাপাত্র, বিভিন্ন ইস্যুতেই কমিশনের সুপারিশ অগ্রাহ্য করেছে সরকার। পাশাপাশি বিতর্ক তৈরি হয়েছে অশোক গঙ্গোপাধ্যায়ের পাকিস্তান সফর নিয়েও। এই পরিস্থিতিতে রাজ্য মানবাধিকার কমিশনের চেয়ারম্যানের এদিনের মন্তব্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। ধ্রুবজ্যোতি প্রামাণিক, এবিপি আনন্দ, কলকাতা।